সম্পদের হক আদায় কিভাবে করবেন জানি আমরা? জানি না। কতটুকু সম্পদ আমার আপনার আছে এটা জানে কে? সম্পদ যার সেই জানে। এখন আপনার সম্পদ কতটুকু আপনি যদি ওই অনুযায়ী, আল্লাহর কসম করে বলছি, যদি যাকাত না দেন, আল্লাহর কসম আপনি মারা গেলে ওই যে আপনার যে যাকাতের সম্পদটা কাল কিয়ামতের মাঠে আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা করবে। সেই সম্পদ সেদিন আল্লাহর কাছে বলবে, আল্লাহ এ আমাকে সঠিক খেতে ব্যয় করে নাই, এই আমাকে মুষ্টির মধ্যে আটকিয়ে ধরে রেখেছে, এর সন্তানের জন্য, পরিবারের জন্য, মেয়ের জন্য, এর ছেলে সন্তান পরে এগুলো ভোগ করবে। আল্লাহ এ আমাকে সঠিক খেতে ব্যয় করতে জানে নাই, করে নাই, আমাকে মুষ্টির মধ্যে মুঠ করে ধরে রেখেছে। আছে না নাই? এগুলার নাম কি? ডাকাত। কি ডাকাত? মানুষ হত্যা করলে কয় ডাকাত, সন্ত্রাস। আল্লাহ রসুলের হাদিস অনুযায়ী সবচাইতে বড় ডাকাত হলো এই ব্যক্তি, আর সন্ত্রাস হলো এই ব্যক্তি। বলে কেন? আপনি যে সম্পদের যাকাতটা পরিপূর্ণ দিলেন না, আপনার আরেকজন ভাই যদি আপনি সম্পদের যাকাতটা পরিপূর্ণ দিতেন, সে ব্যক্তি উপকৃত হইতো না? হইতো না? সে আবার আগামীতে যাকাত দেওয়ার উপযোগী হইতো না? আপনি একজনের প্রতি জুলুম করলেন না, ডাকাতি করলেন না। কথা কি বুঝে আসছে? বানায়া বলতেছি, বানায়া না। এই সম্পদের হক সম্পর্কে বিস্তারিত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, দুর্ভোগ তাদের জন্য। আহা, কথা কি বুঝেন? আল্লাহ কোথায় মারছে ভাই? দুর্ভোগ তাদের জন্য যারা আল্লাযী জামাআ মালা ওয়া আদ্দাদা, যারা লোকদেরকে নিন্দা করত। কি করত? নিন্দা করত, আর সম্পদ জমা করত। কন্যা নাউযুবিল্লাহ। আমার সম্পদ আমি তাকে দিয়ে দিব, বাবারে বাবা, আমার ফোলা আছে, আমার মাইয়া আছে, তারা খাইব। আছে না? যারা সম্পদ জমা করে, দুর্ভোগ তাদের জন্য। এরপরে যারা লোকদেরকে নিন্দা করলো, লোকদেরকে মাহরুম করলো তাদের সম্পদ থেকে, তাদের যাকাত থেকে, সম্পদ হিসাব কইরা আজকেই ইমাম সাহেবের কাছে আইসা মাসালা নিয়ে যাবেন, আপনার সম্পদ কতটুকু আর আপনার সম্পদের যাকাত কতটুকু আসছে। আল্লাহর কসম, আপনি যে যাকাতটা দেন নাই, এই সম্পদের হিসাব করে পাই টু পাই কিয়ামতের মাঠে আপনার এই ছেলে কইব কি, চিনি না। এত মিথ্যা কথা কয় আল্লাহ, আমি চিনি না তারে। আহা, আফসোস। বাবা বলবে আমি সন্তানকে চিনি না, মা কইব আমি সন্তানকে চিনি না, সন্তান বলবে আমি মাকে চিনি না। এই হবে আমাদের অবস্থা। ভাই আল্লাহর কসম, সম্পদের যাকাত অনেক কঠিন, অনেক কঠিন। প্রমাণ কে দেয়? আল্লাহ দেয়। এরপরে আল্লাহ পরের আয়াতে বলে, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লায়ুনবাযান্না ফিল হুতামা। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, সে মনে করে তার সম্পদ এটা চিরজীবী, চিরজীবী, সে তার কাছে রয়ে যাবে, রয়ে যাবে, রয়ে যাবে। আল্লাহ কয় না না না। 10 তলা বাড়ি করছো ঢাকা শহর, 20 তলা বাড়ি করছো ঢাকা শহর, 2 তলা বাড়ি করছো গ্রামে, এই বাড়ি রয়ে যাবে জমিনে, চলে যাবে শুধু তুমি পরকারে। গরিবরা কত বছর আগে জান্নাতে যাইব? হাদিসটা কি মিথ্যা নেই? মিথ্যা নেই?
মনে রাখবেন, আপনার সম্পদ আপনার কোনো কাজে আসবে না। আপনি নামে হাজী সাহেব, আপনি নামে সম্পদশালী, আপনি নামে কোটিপতি, আপনার মানুষ দেখলে ওই যে একদিন আপনি চা এক কাপ খাওয়াইছেন কিংবা খাওয়াইবেন, 10 টাকা দিবেন পকেটে ঢুকাইয়া, এই জন্য আপনার সালাম দেয়, মন থেকে দেয় না। কথা বলেন। আপনি এলাকার মেম্বার, আপনি চেয়ারম্যান, আপনি এমপি, আপনার ওই যে ক্ষমতা আছে, শক্তি আছে, আপনি চোখ টিপ দিলে আপনারে আমারে অ্যারেস্ট করে লইয়া যাইব, এই ভয়ে না আসসালামু আলাইকুম নেতা, ঠিক কিনা? এই জন্য আমি বলবো, যাদের সম্পদ আছে একটু বুঝে শুনে ব্যয় করেন, বুঝে শুনে ব্যয় করেন। এই সম্পদের হিসাবটা অনেক কঠিন, অনেক কঠিন। এরপরে আল্লাহ বলে কাল্লা লা ইউবাদান্না ফিল হুতামা, কেউ যদি এই সম্পদটাকে সঠিক খাতে ব্যয় না করে, সঠিক খাতে সমাজ বন্টন না করে, আমি আল্লাহ হুতামা তার জন্য রেখেছি কঠিন শাস্তি। কন্যা নাউযুবিল্লাহ। কথা কি বুঝছেন নি? ওই যে সেদিন আপনার সন্তান আপনার এই সম্পদের বিরুদ্ধে কথা বলবে, এটার প্রমাণ পাইছেননি? বিনিময়ে আপনি কি পাইলেন? শাস্তি, আযাব। কি শাস্তি? আযাব। অথচ আপনি সম্পদ কাল্লাই রাখছেন, ফলার লাই, মেয়ের লাই, নাতি নুৎকরের লাই। এরা কি সেদিন আপনার পক্ষে একটু কথা বলতে পারলো না? পারলো না? দরকার ছিল না? ছিল কি না? আপনার সন্তান না সে? অথচ ফি সাবিলিল্লাহ সবাই সেদিন বলবে ফি, আমরা কাউকে চিনি না, ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি, কেউ কাউকে চিনবে না।